মোথাবাড়ি শামশেরগঞ্জের ঘটনা কোনো হিংসার ঘটনা নয়। এইসব এলাকায় জঙ্গি হানা হয়েছে, এইসব এলাকায় প্রচুর আগ্নেয়াস্ত্র মজুত হয়েছে। কোথা থেকে এলো এইসব আগ্নেয়াস্ত্র? তিনি মনে করেন মালদা মুর্শিদাবাদের ছোটদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এরপর এইসব এলাকায় তাদের সন্ত্রাসের কাজে লাগানো হচ্ছে। মুর্শিদাবাদের হিংসার ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিধায়কের। তিনি বলছেন যে মুর্শিদাবাদের ঘটনায় জঙ্গি হামলা হয়েছে। কি বিস্ফোরক মন্তব্য একবার ভাবুন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, এইসব এলাকায় প্রচুর আগ্নেয়াস্ত্র মজুত হয়েছে। কোথা থেকে এলো এইসব আগ্নেয়াস্ত্র? তিনি মনে করেন মালদা মুর্শিদাবাদের ছোটদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এরপর এইসব এলাকায় তাদের সন্ত্রাসের কাজে লাগানো হচ্ছে। এইসব এলাকার ছোটদের প্রথমে প্রচার করা হচ্ছে বড় বড় শহরে, তারপর সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এইসব এলাকায় আগে থেকেই জঙ্গি মোতায়েন করা থাকছে। মোথাবাড়ি শামশেরগঞ্জের ঘটনায় এটা প্রমাণিত। বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের। শোনাবো তার বক্তব্য। শামশেরগঞ্জ, ধুলিয়ান ইত্যাদি এই সমস্ত জায়গাতে প্রচুর অস্ত্রশস্ত্র লোকের কাছে আছে এবং সেগুলো কোথা থেকে আসছে, কেন আসছে, কোন টাকায় আসছে সেটা জানা অত্যন্ত জরুরি। এটা নতুন কিছু নয় যে এই জায়গাতে বারবার আমরা দেখেছি বাচ্চাদের খেলতে গিয়ে ফাটা, নতুন কিছু নয়। কালকে কালিয়াচকে চাওয়া হতো, তার আগের দিন শামশেরগঞ্জে 3 হতো, তার আগে বহুবার গোপালগঞ্জে আমি গেছি এবং আমাদের গোলাপগঞ্জ এরিয়াতে দেখেছি, এদিকে মানিকচকের গোপালপুরে দেখেছি। বারবার এরকম ঘটনা যে বোম নিয়ে খেলতে গিয়ে হয়েছে। এত অস্ত্র শস্ত্র এবং জঙ্গি হানা সেটা কোথা থেকে হচ্ছে এবং কেন হচ্ছে, এই ইনভেস্টিগেশনটা করা ভীষণভাবে দরকার। আমাদের এই শামশেরগঞ্জ, কালিয়াচক, সুজাপুর, গোলাপগঞ্জ এই সমস্ত জায়গাতে বহুবার আমরা এই ধরনের ঘটনা সম্মুখীন হয়েছি এবং আমি মনে করি যে এখানে প্রো টেরর গ্রুপস তারা সেফ শেল্টার নিয়ে রেখেছে এবং তাদের শেল্টার কোথায়, তারা কোনো হিডেন অবজেক্টের ভেতরে আছে কিনা সেগুলোকে ইনভেস্টিগেট করে বার করা খুব দরকার। আমরা যদি এই বিষয়টাকে কমিউনাল ডিসহারমোনি বা চালিয়ে দিই তাহলে কিন্তু আমরা বিষয়টাকে ডায়ালুট করছি। আমার মনে হয় এটা হিন্দু মুসলমান যাকে বলে এটা সেই ফর্ম নয়। আমি আগেও ইন্ডিকেট করেছি যে এই যে ছোট ছোট বাচ্চা মাইনর, তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে এবং সিমিলার কাইন্ড অফ অপারেশন, যেটা কিছুদিন আগে আমরা অন্য একটি দেশে এই ধরনের ইভেন্ট আমরা দেখেছি। আমার মনে হয়েছে দেয়ার ইজ এ ট্রেন্ড মডিউল যারা কাজ করছে এবং এই ট্রেনিংটা একদিনের ট্রেনিং নয়। যারা এই কাজগুলি করেছে তাদের আইডেন্টিটি নিয়ে লোকাল লোকেদের মধ্যে কিন্তু প্রচুর সংশয় আছে। আমি আবেদন জানাচ্ছি, বারবার দেখছি পুলিশের যিনি আধিকারিক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, তিনি বলছেন যে 280 জনকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট যদি করা হয়ে থাকে তাহলে তার নামগুলো পাবলিশ করতে হবে, সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হবে, দেওয়ালে দেওয়ালে ছেপে দিতে হবে এবং তাদের ছবি দিয়ে পাবলিকের কাছে রিওয়ার্ড ঘোষণা করতে হবে যে এই লোকগুলো কি ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল এবং আজকে তারা এই কাজে কিভাবে ইনভলভ হলো। যে অপারেশনটা আমরা দেখলাম, যেটা মোথাবাড়িতে হলো, ঠিক একটা মানে একই রকমের চিত্র আমরা দেখলাম শামশেরগঞ্জে হলো এবং লোকাল যারা রেসিডেন্ট আছেন, বোথ হিন্দু মুসলমান, সবার সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। একই সঙ্গে তিনি বলেন, শামশেরগঞ্জে এত কিছু ঘটার পরও পুলিশ নামলো, বিএসএফ নামলো, তারপরও কালিয়াচকে বিস্ফোরণ হলো। যারা অপরাধী তাদের ছবি পাবলিক ডোমেনে আনা উচিত। শ্রীরূপা মিত্র চৌধুরী বলছেন যে ছবি দিয়ে দিয়ে পাবলিক ডোমেনে আনলে তাহলে কিন্তু এদেরকে চিহ্নিত করা যাবে এবং মানুষ সতর্ক থাকবেন। কি বলছেন বিধায়ক, শোনাবো। এখন এই যে আইডেন্টিফাই না করার অর্থটা কি?
কারা তারা, কোত্থেকে এলো, এবং এই অপারেশনটা দুটো জায়গাতেই দেখলাম একটা পার্টিকুলার টাইমে হলো, মানে ধুমধাম করে একটা ঘটনা ঘটে গেল এবং তারপরে শান্ত হয়ে গেল। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের ইনভেস্টিগেট করা একান্তভাবে দরকার। আমাদের যদি আমরা সেলফ ডিনায়াল মোডে থাকি যে আমরা সব ঠিক আছি, এটা একটা কমিউনাল হারমোনির ব্যাপার, তাহলে আমরা ভুল করব। তার কারণ হচ্ছে যে আমাদের এই মালদা মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র বোমা সেগুলো সমস্ত কিন্তু স্টক করে রাখা হয়েছে। তার জন্যই মাঝে মাঝেই আমরা দেখতে পাই হঠাৎ এত বড় ঘটনা শামসেরগঞ্জে হওয়ার পরেও, এত পুলিশ বাহিনী, এত বিএসএফ বাহিনী নামার পরেও আমরা কালিয়াচকে কালকে দেখলাম। তার মানে কি, এত নাম্বার অফ আর্মস অ্যান্ড অ্যামিউনিশন এখানে আছে, যার জন্য এগুলো ঘটতেই থাকছে। দেখুন, আমি তো ইনভেস্টিগেশন এজেন্সি নই। আমি যেটা বলছি আমার মানে আমি এটাকে ফলো করছি, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি। প্রত্যেকটি ভিডিও ফুটেজ যতটুকু পাওয়া গেছে আপনাদের দ্বারা, সমস্ত ফুটেজের ওপরে আমি নজর রাখছি এবং ইনভেস্টিগেশনের যে নেচার অফ ইনভেস্টিগেশন সেটাকেও আমি ফলো করার চেষ্টা করছি। তাতে আমার মনে হচ্ছে যে ট্রেনিং প্রোগ্রাম এই ধরনের ছোট ছোট বাচ্চাকে কোথায় করা হচ্ছে, কেন করা হচ্ছে, তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। এবং আপনি জানবেন যে আমাদের এই যে মালদা মুর্শিদাবাদ, সেটা কিন্তু চাইল্ড লেবারের জন্য একটা বিরাট সোর্স এরিয়া। আমি বারবার বলেছি আগেও, এটা হচ্ছে সোর্স এরিয়া, ডেস্টিনেশন এরিয়া হচ্ছে বিভিন্ন মেট্রোপলিটন সিটি, যেখানে বাচ্চাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং অর্গানাইজড গ্রুপ অফ ট্রাফিকিং যারা করে তারাই নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন রকম কাজে লাগানো হয়। এবং কাজে লাগানোর যে বিষয়টা, সেটা হয়তো ইন দ্য মডার্ন ডে তাদেরকে বিভিন্ন বিপথে চালনা করা হচ্ছে বা তাদেরকে ট্রেনিং দিয়ে এই সব দিকে কিভাবে সঞ্চালন করা যায় তার চেষ্টা চলছে। এটা বলা খুব মুশকিল। তবে আমার মনে হয় যে ইনভেস্টিগেশন এজেন্সি দে হ্যাভ টু টেক হেল্প অফ ইন্টার স্টেট এজেন্সিস, যে এটা ঘটনাটা পেছনে কে, কারা, কেন, এবং তাদের ছবিগুলো পাবলিশ করা উচিত পাবলিক ডোমেনে। ছবি পাবলিশ করার কথা বলছেন পাবলিক ডোমেনে, যাদের যাদের সন্দেহ হচ্ছে তাদের ছবি এরকমভাবে দেওয়া উচিত বলে মনে করছেন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়কের এই মন্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টেও কিন্তু এটা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর যে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে এখানে উত্তেজনা তৈরি করেছে। প্রশ্ন হচ্ছে এখানে তাদেরকে মদত কারা দিল? মুর্শিদাবাদে অনুপ্রবেশ করলো বাংলাদেশ থেকে, এখানের কেউ মদত দেয়নি? এখানের মদতদাতারা কারা? সেই বেঈমানগুলোকে চিনে রাখা দরকার। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।